لا إله إلا الله بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة بعث محمدا رسولا فناداه مولاه وزاده إجلالا وكرامة وشرافا بقوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فالرسول أدى الأمانة وبلغ الرسالة ونطق بالحق وفصل الخطاب وأنقذ الناس من الكفر إلى الإيمان وهداهم إلى صراط مستقيم اللهم فصل على محمد وعلى آله وأصحابه وإخوانه الذين عاملوا بسننه الأبرار المتقين أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا ربي كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أنك لو عدت لوجدتني عنده يا ابن آدم استطعمك عبدي فلان فلم تطعمه قال يا ربي كيف أطعم وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمت لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا ربي كيف أسقيك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلان استسقاك فلم تسقي أما علمت أنك لو أسقيت
লাওয়াজাত্তা ইনদি, রাওয়াহু মুসলিম। শ্রদ্ধাস্পদ সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইসকল, পর্দার আড়ালে অবস্থানরত মা বইনসকল, আমি আপনারার সামনে আরম্ভণী যে খুতবা, এই খুতবার পরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহান বাণীসকলৰ তনে এক বহুত অর্থসম্পন্ন বাণী হাদিস আপনারার সামনে আমি পড়ছি। এই হাদিস শরীফরে আপনি সামনে রাখিয়া আপনারার সামনে কিছু আলোচনা উপস্থাপন করার আমি চেষ্টা করব। আমার এই হাদিসের দৃষ্টি আপনারার সামনে আলোচ্য বিষয় সাবজেক্ট হইব আদর্শ চরিত্র, মানব সেবা। মানব সেবার লগে লগে হইল সৃষ্টর সেবা, আল্লাহর মখলুকর সেবা। দুনিয়াত আল্লাহ তাআলা এই মানব জাতিরে প্রেরণ করার উদ্দেশ্য একমাত্র হইল যে এই মানব জাতিয়ে এমন পন্থা অবলম্বন করত, যে পন্থাটা অবলম্বন করলে হে আমারে সহজে ফাইলায় আমার নৈকট্য লাভ করতে পারে, আমার সাক্ষাৎ লাভ করতে পারে। এই রাস্তাটা, এই পন্থাটা অবলম্বন করা মানুষের উদ্দেশ্য হইল। আর এই পন্থা অবলম্বন করার দুইটা রাস্তা হইল যে রব্বুল আলামিন আল্লাহ তাআলার পাওয়ার। এক রাস্তা হইল যেটার নাম আমরা সারায় জানি ইবাদত, এবাদতর মাধ্যমে গিয়ে আল্লাহরে পাওয়া। আর দুই নম্বর রাস্তা হইল আল্লাহরে পাওয়ার মানব সেবা, আদর্শ চরিত্র। আল্লাহর যত মখলুক আছে এই মখলুকর সেবা করা, এরার খেদমত করা। এই দুইটা রাস্তা হইল গিয়ে আল্লাহরে পাওয়ার। এবাদতর জরিয়া তো আল্লাহরে পাওয়া সহজ, ই কথাটা আমরা সারায় সহজে বুঝি না, মাতন না। এবাদতর জরিয়ায় আল্লাহরে পাওয়া রাস্তা আমরা বুঝি, ইনো কোনো ব্যাখ্যার জরুরত নাই। কোরআনের মধ্যে আল্লাহ কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিন্নাত এই দুই সম্প্রদায়ের একমাত্র আমার এবাদতর কারণে সৃষ্টি করছি, পয়দা করছি। আর এবাদতর জরিয়ায় আল্লাহরে পাওয়া যেটা, এটা লাইন আমরা সারায় জানি। এবাদত মেইন ফার্স্টটা হইল ইমানর পরেও 2 নম্বর স্তর হইল কি নমাজর, 3 নম্বর হজ, 4 নম্বর যাকাত, 5 নম্বর রমজানের রোজা। এই 5টা এবাদত এর জরিয়ায় গিয়ে আমরা আল্লাহরে পাই। এই এবাদতর বাহিরে আদর্শ চরিত্র, আদর্শ আখলাক, আল্লাহর মখলুকর সেবা যদি আমরার মধ্যে থাকে, তো ইটার জরিয়াও গিয়ে আমরা আল্লাহ তাআলারে পাইমু। আল্লাহর সাক্ষাৎ লাভ করা সম্ভব হইব, আল্লাহর কাছে আমরা মকবুল হইমু, আল্লাহর কাছে আমরা গৃহীত হইম। এর কারণে মানুষ হওয়ার কারণে এই মানুষের মধ্যে মানবতা, মনুষ্যত্বর যে চরিত্র আছে এই গুণ থাকা জরুরি।
যদি এক মানুষের মধ্যে মানবতার গুণ থাকে না, তে এই মানুষরে বাহ্যিক দেখা যাইব মানুষ, কিন্তু এর মধ্যে মানবতার গুণ নাই। আর মানবতার গুণ না থাকলে এর প্রকৃত মানুষ হওয়া অসম্ভবই। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে একটা গুণ রাখছে। এই গুণ থাকার কারণে মানুষের মধ্যে একজন আরেকজন তনে শ্রেষ্ঠ, একজন আরেকজন তনে মধ্য, একজন আরেকজন তনে একেবারে নিম্ন স্তরের, এই গুণ থাকার কারণে। আর এই গুণটা আল্লাহ তাআলা যে শুধু মানুষের মধ্যে রাখছে ইলা নাই, আল্লাহর সৃষ্ট মখলুক যতটা আছে সারা মখলুকের মধ্যে আল্লাহ এই একটা তার মখলুক হিসাবে গুণ রাখছে। যদি এই গুণ থাকে না, তে এই জিনিসের দ্বারা মানুষ উপকৃত হইতো না, মানুষে এই জিনিসে কদর করতো না, সম্মান করতো না, এর মর্যাদা দিত না। তুলসী গাছ, তুলসী গাছের মধ্যে যদি ঔষধি গুণ থাকে না, সেও তুলসী গাছ যত্ন করি বাড়িত লাগাইতো না, হেফাজত করতো না। ইগুরে মানুষে হেফাজত করে, বাড়িত লাগায় যত্ন করিয়া, যে এর ফাতার মধ্যে ঔষধি গুণ আছে। গুণ আছে না নিমাতন না? আমি গত 2 বছর আগে আপনার আরও শিলচর টাউনের লগে মাদ্রাসা, কিতা নাম মাদ্রাসা এখানোর? রাজঘাট নাই, শিলচর টাউনের এরিয়ার ভিতরেও পড়ছি। ও মাদ্রাসাত ওয়াজও আইসলাম একলগে 2 বছর। তো এই 2 বছরের আগে 1 বছর আইস, যেদিন ইনো ওয়াজও আইসি, ওয়াজটা আছিল এই জানুয়ারির 1 জানুয়ারি। তো আমরা সারাই জানি ঠান্ডা বেশ। আর যেদিন ইনো আইতাম এদিন রাত 12টাত আমরার নোয়াগাঁওর এই ব্রহ্মপুত্রর নিকটে একটা অঞ্চল হইল কি চর অঞ্চল, ময়রাবাড়ির একেবারে লাস্টে অনওয়াজও আসলাম। আর আমি অনুভব করছি বলে হুজাই ঠান্ডা কম, গতিকে হাওখানো ঠান্ডা কম হইব, সোয়াটার নিচিনা ঠান্ডার কাপড় নিচিনা। আর হন ওয়াজও গিয়া ঠান্ডা লাগছে, আওয়াজ ভাঙ্গি গেছে, আর ইলা কফ বইছে। যে আমার ধারণা আছিল না ইনো আয়া আমি বয়ান করা সম্ভব হইব। যে বাড়িত আমার থাকা হয়েছে, ই বাড়ি আপনারা চিনবা, শিলচর টাউনও কাপড়ের দোকান আছে বড়, তাই 2 ভাই। ও বেটায় কইলা 2 জন তবলিগি, কইলা আমি আপনারে ঔষধ দিয়ার আপনার খানি বন্ধ হয়ে। তুলসীর ফাতা আনিয়া রস বার করিয়া গরম করিয়া মৌ মিলাইয়া দিছেন, 2বার 3বার খাইছি, আলহামদুলিল্লাহ একেবারে খানি বন্ধ হয়েছে। তো আমার দেখানি উদ্দেশ্য হইল তুলসী গাছের মধ্যে গুণ থাকার কারণে মানুষে ইগুরে কদর করে, ইগু বাড়িত লাগায়, ইগু ঔষধ। গোলাপ ফুলের মধ্যে গুণ আছে গ্রান, যার কারণে ইগুরে মানুষে যত্ন করি লাগায় বাড়িত। আর এই গাছের গোছা আছে, হকলে সহজে ফাড়িয়া নিতে পারতো না, আনতে সময় কষ্ট আছে, গোছায় আপনারে কুচা মারি দিব, ফাড় মারি দিব। তো স্বভাবগত আল্লাহ তাআলায়, ন্যাচারালভাবে আল্লাহ তাআলায় প্রত্যেক জিনিসের মধ্যে গুণ রাখছে। আর এই গুণটা প্রত্যেক সৃষ্টর মধ্যে থাকা যেটা, এটা হইল বিজ্ঞানসম্মত। কোনো বিজ্ঞানে এটারে অস্বীকার করে না, সবে মানিয়া নেয়। কিছু জিনিস সকল আছে দেখাত আমরা দেখি এটার মাঝে গুণ নাই, না তাহলে এগুলা আমরা যদিও সামান্য আদর করি, কিন্তু এগুলা রং দামালি ডং হিসাবে, তামসা হিসাবে এগুলারে আমরা রাখি। প্লাস্টিকর খুব সুন্দর সুন্দর পুতুল বাজারও পাওয়া যায় না, মানুষে বাড়িতে লইয়া আনয়। ফুয়াও পাওয়া যায়, ফুড়িও পাওয়া যায়। প্লাস্টিকর আপেল পাওয়া যায় বাজারও, প্লাস্টিকর কমলা পাওয়া যায়, প্লাস্টিকর আঙ্গুর পাওয়া যায়। অথচ আপনি প্লাস্টিকর হেলিকপ্টারও পাইবা, রিমোট কন্ট্রোল আছে, মারলে তুলা উপরে উঠিব আবার লাভি যাইব। এই রিমোট কন্ট্রোলের ক্ষমতা যতক্ষণ তার লগে প্রয়োগ হইব, যেন গিয়া শেষ হইব অন্তনে আবার ঘুরিয়াই। তো এই যে বাজারও প্লাস্টিকর আপেল আঙ্গুর ফল ফ্রুট
পুতুলা ইগুলা যে পাওয়া যায়, ইগুলা মানুষে গড় আনিয়া তো গড় এক সৌন্দর্যর লাগি, এর দ্বারা কোনো উপকৃত হওয়া যায় না, এর দ্বারা মানুষে কোনো ফায়দা লইতে পারে না। প্লাস্টিকর আপেল খাওয়া সম্ভব আসেনি? মাতন না, সম্ভব নাই। আঙ্গুর প্লাস্টিকর খাওয়া সম্ভব নাই। প্লাস্টিকর হেলিকপ্টার এখানো উঠিয়া খেয়েও কোনোখানো যাইতে পারবো নি, ফাড়া মারলেও তো এখান ভাঙ্গি যাইব। প্লাস্টিকর অত সুন্দর সুন্দর পুতুল বাজারও পাওয়া যায়। এই বাড়িটানি দেওয়ার বাদে কোনো মহিলা কোনো বেটিয়ে ই পুতুলিগুড়ে তাই সন্তান হইয়া যত্ন করবনি, ইগুড়ে দুধ খাওয়াইবনি না। কি বোঝা গেল যে আল্লাহ এই বস্তুসকলের মধ্যে, এই জিনিসসকলের মধ্যে কোনো গুণ নাই। মানুষে দোকান পোহারর সৌন্দর্য, গড়র সৌন্দর্য, গড়র মধ্যে ফুরুতায় খালাইবার লাগিয়া ইটা আনি রাখা হয়েছে, ইটার মধ্যে স্বভাবগত কোনো গুণ নাই। না থাকার কারণে এগুলার মানুষের কাছে কদর নাই, সম্মান নাই। কয়েকদিন খালাইলো, খালাইয়া ভাঙ্গি লাইল, শেষ। তো ঠিক যত সৃষ্ট আছে আল্লাহর, সারা সৃষ্টর মধ্যে আল্লাহ একটা গুণ রাস। এই গুণ থাকার কারণে এই সৃষ্টর স্তর হিসাবে ইগে মানুষের ফায়দা হয়। একমাত্র আল্লাহর মখলুকর মধ্যে আমরা এই যে মানব জাতি আছি, মানুষ, এই মানুষের ফায়দার কারণে বাকি যত সৃষ্ট আছে মখলুক সারারে আল্লাহ সৃষ্টি করছে, যে ইটায় মানুষের ফায়দা খামো আইতো। আর মানুষরে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদতের কারণে। খুলিকাতিদ দুনিয়া লাকুম, যে এই দুনিয়াটা সারা সৃষ্ট তোমাদানার কারণে আমি সৃষ্টি করছি, পয়দা করছি। ও ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদানরে আমি আখিরাতের কারণে সৃষ্টি করছি। গতিকে হে মানব, হে মানুষ, তোমাতানোর মধ্যে আমি জন্মগত যে গুণ দিছি চরিত্র, এই চরিত্ররে তুমি তাই তোমাতানোর মধ্যে খুব বালা করিয়া এরে ফুটাইয়া তুলো। যদি ফুটাইয়া তুলো, সমাজের মধ্যে তুমি বালা মানুষ হইবা, চরিত্রবান মানুষ হইবা। আর যদি ফুটাইয়া তুলো না, তে সমাজের মধ্যেও তুমি বালা মানুষ হইতে না, আল্লাহর কাছেও বালা মানুষ হইতে না। মহতরম বুজুর্গ দুস্থ, আমি আখেরাত হিসাবে না দুনিয়া হিসাবে আপনার একটা উদাহরণ দিয়ে দেখাই, যে দুনিয়াবি হিসাবে যদি একজন মানুষের মধ্যে স্বভাবগত গুণটা বালা থাকে, তো এই মানুষের দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা এই মানুষের শ্রদ্ধা করে। আর এই মানুষের নামটা খুব সম্মানে উল্লেখ করে। যদি এই মানুষ সমাজও নাই, দুনিয়াতনে গেছে কি, এর বাদেও তার মানুষে ইয়াদ করে। দুনিয়ার হিসাবে আমরা সারায় মাদার টেরিসার নাম জানি, জানেন নানি? মাদার টেরিসা একজন খ্রিস্টান মহিলা। এই মহিলায় তাই যা সম্পত্তি আছিল সম্পূর্ণ তাই আমরার বাসা হইল অকফ, তাই এই সমাজের জনকল্যাণমূলক কামর কারণে তাই দান করে দিছিল। আর তাইর সারা জীবন সেবা আছিল, যেটা মানুষ পীড়িত, অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, শিক্ষার দিকে পিছ পড়া, এরা মানুষের সেবা করা, এরা মানুষের খেদমত করা, এই মাদার টেরিসার স্বভাব আছিল। মাদার টেরিসারে দুনিয়ার বিভিন্ন বড় বড় মানুষসকলে নোবেল বঁটা পুরস্কার দান করছেন। এই মাদার টেরিসা এখন নাই, এর বাদেও আপনি যে কোনো প্রোগ্রামও যাইন, জেনারেল প্রোগ্রামও গিয়ালে মাদার টেরিসার নাম উল্লেখ করা লাগে। কি কারণে? যে এই মহিলা এর মধ্যে মানবতার গুণ আছিল, সমাজের সেবার গুণ আছিল। আর এই গুণ থাকার কারণে সমাজের মধ্যে উচ্চ স্তরের মহিলা মানুষ এই মাদার টেরিসা অতিবাহিত হইয়া গেছে। ঠিক এই হিসাবে আমি দুনিয়ার হিসাবে বুঝবার লাগি দেখাইলাম। এই হিসাবে আল্লাহ তাআলা স্বভাবগত
গুণ যে একটা উচ্চ মানুষ হইতে হইলে লাগে, এই গুণটা মানুষের মধ্যে যারা নবী হল, এই নবী হলরে আল্লাহ দান করছে। আর সারা নবী হলর মধ্যে সেরা সর্বশ্রেষ্ঠ হইলাগি আমরার নবী, আখেরি নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়াত সবচেয়ে উচ্চ স্বভাব চরিত্র যেটা হইতে লাগে, এই চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর নবী কইরা যে আল্লাহ আমারে উচ্চ চরিত্র স্বভাব ইটারে পরিপূর্ণ করার লাগি আল্লাহ দুনিয়াত আমারে পাঠাইছে। মহামানব আছে, তান উপরে আর মহামানব দুনিয়াত কোনো মানুষ আওয়া সম্ভব নাই। আর এই কথা আমরা মুসলমানে হইয়ার না ও মুসলমান দুনিয়ার যারা অতিবাহিত হইয়া গেছে, দুনিয়ার বড় বড় এরা সারাই এই কথা স্বীকার করে গেছে যে মুহাম্মদুর রসুল্লাহ হইলা শ্রেষ্ঠ মানব, তান্তনে শ্রেষ্ঠ মানব ই দুনিয়াত অতিবাহিত হইছেন না, আর আগে দিয়ে আবির্ভাব হওয়াও সম্ভব নাই। আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মানবতার পরিচয়, মানব সেবার পরিচয়। একদিন একজন এহুদি আইয়া আল্লাহর নবীর মেহমান হইল মদিনার তানগর। মেহমান হওয়ার পরে আল্লাহর নবী এই মেহমানরে রাখছইন, মেহমানরে খানি দিছইন। রাইত মেহমানে খানি খাইছে, আর এ খানিটা খাওয়াত লাগিয়া, খানি খুব স্বাদপূর্ণ আছিল, যা আনিয়া দেন তা খাইলে। অবশেষে হলো হয়েছে যে আল্লাহর রসুলে গড় গিয়া আর কুন্তার হয়েছে না, সারা আনিয়া দিলেইছুন মেহমানে খাইলিস। এই মেহমানে খানি খাওয়ার পরে এ তো মজা লাগছে, স্বাদ লাগছে, খাইলিছে সারা। খাওয়ার বাদে রাইত তার বদ হজমি হয়েছে, খানাটা হজম হয়েছে না। না হওয়ার কারণে বদ হজমির দ্বারা হে দাস্ত করিয়া সারা বিছনা চাদর উদর গড় সারা বড়াই লিছে, দুর্গন্ধ হয়ে গেছে। এ দেখলো, চিন্তা করিয়া রাইত তার আর ঘুম নাই যে ফজরের সময় এই মুহাম্মদ আইবা, মুহাম্মদে আইয়া আমারে ডাকিবা, আর আইয়া এই অবস্থা যদি দেখুন তে তো মুহাম্মদে আমারে হত্যা করি লইবা। গতিকে আমি মুহাম্মদে আইয়া আমারে ডাকবার আগে আমি পলায়ন করি বাগিয়া যাই আনা কইয়া। এই মেহমানটা ফজরের সামান্য আগে আনা কইয়া হরিয়া গেল গিয়া যাওয়াত আছে ডরাইয়া। মেহমান আছিল ইহুদি। ফজরের সময় হয়েছে, আল্লাহ রসুল আইয়া মেহমান রে ডাক দেন, দরজা খোলা। মেহমান তো গড় নাই, আর লেট্রিন করিয়া গড় বড়াই দিছে কাপড়, দুর্গন্ধ। আর তো আল্লাহর নবী দেখিয়া বুধবাই লেলা যে আমার মেহমানোর বড় কষ্ট হয়েছে, রাত ঘুমাইছে না, মানুষটা গেছে গিয়া। লগে লগে সাহাবা কয়জন রে ভাড়াইছেন, তুমি যেন যেদিকে যাওয়া সম্ভব আছে, আওবা যাওয়া সম্ভব, আওয়া যাওয়া সম্ভব, কয়জন সাহাবা ভাড়াইছেন বলে মেহমান রে যেন পাইবে আনো। ই মেহমানে কষ্ট পাইয়া গেছে, আমার অন্তর কষ্ট, আর তুমি দিন আনো গিয়া। মেহমান রে রাস্তাত পাইছুন, ফাইয়া ঘুরাইয়া আনছুন। মেহমান তো কোনো সুরতে আওয়াত রাজি নাই। যারা গেছই না না এরারে অনুনয় বিনয় করিয়া বলে আমারে নিও না, মুহাম্মদে আমারে হত্যা করি লিবা। হইলা বলে না, তোমারে হত্যা করতা নাই, আমরা মুহাম্মদর শিষ্য ছাত্র, জানি মুহাম্মদর স্বভাব চরিত্র। আনিয়ালে মেহমান রে পানি দিয়া গোসল করাইয়া, কাপড় তৈতা আল্লাহর নবী নিজে সাফ করছেন, গোসল করাইছেন। গোসল করাইয়া মেহমান রে বহুত অনুনয় বিনয় করিয়া, তোমার কষ্ট হয়েছে রাত, তুমি আমার উপরে নারাজ হইও না, আমারে বদদুয়া দিও না। এই ইহুদিয়ে মুহাম্মদুর রসুল্লাহর এই ব্যবহার মানবতার দেখিয়া হে তো ভাবছিল মুহাম্মদে আমারে ঘুরাই আনরা হত্যা করি লইবা। এই ব্যবহার দেখিয়া হে ইসলাম গ্রহণ করি লইল, ইসলামরে কবুল করি লইল। এই ব্যবহার আছিল মুহাম্মদুর রসুল্লাহর। এর কারণে বুজুর্গ দুস্থ মহতরম ভাই হল, মুহাম্মদ শুধু আমরার নবী নাই। আমরা যে মুসলমানে হই যে আমরার নবী, আমরার নাই। মুহাম্মদ এই মানব দানব, মানব হইল আমরা মানুষ, দানব হইল জিন্নাত। মানব দানব
আর সম্পূর্ণ সৃষ্টর নবী বানাইয়া আল্লাহ তানে পাঠাইছে দুনিয়াত। খালি মানব জাতির নাই, জিন্নাতর কারণেও, পশু পক্ষীর কারণেও, আল্লাহ তাআলা জীবজন্তুর কারণেও নবী বানাইয়া পাঠাইছে। আর আমরার নবীর আগে যত নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছিল, এরারে তারার এলাকা হিসাবে, এরিয়া হিসাবে খেয়ররে ও 2-3 গাঁওর নবী বানাইয়া পাঠাইছে। খেয়ররে আরও তুলা বড় এরিয়া দিছে। কিন্তু আমরার নবীরে খর, ও নবী, আমি আপনার কোনো এরিয়া নির্দিষ্ট করছি না, আপনি কিয়ামত পর্যন্ত নবী। আর এই পৃথিবীর কিয়ামতর আগ পর্যন্ত যত জগৎ আবিষ্কার হইব, সারা জগতর আপনি নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি এই জগতর করুণার আধার বানাইয়া আপনারে আমি এই জগত পাঠাইছি। আপনি দয়ার সাগর, আপনারে দেখলে মানুষে লগে লগে আপনারে মানত, মানিয়া আমার উপরে ইমান আনত। আপনারে করুণা বানাইয়া আমি পাঠাইছি পুরা জগতর কারণে। তে মুসলমানে যে আমরা দাবি করি মুহাম্মদ আমলার নবী, এটা ভুল। সারা মানুষের নবী, জিন্নাতর নবী, পশু পক্ষীর নবী, জীব জন্তুর নবী, কীড়া মাকুড়ার নবী, সারার নবী হইলে মুহাম্মদ। আল্লাহ করুণা বানাইয়া পাঠাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা দুনিয়ার বড় নবী বানাইছিল, আর লগে লগে বড় এক বাদশাহী তানে দান করছে। আর এর লগে লগে তানে অতটুক ক্ষমতা দিছিল যে তাইন পশু পক্ষীর মাত বুঝতা, এর আর খতারে বুঝতা, অনুভব করতে। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান লস্কর লইয়া বাহির হইছে। একদিকে যাইরা রাস্তা তিনো পিপিলিকা, ফিফড়া কন্যানি, ফিফড়া বুঝুন তো, পিপিলিকা ফিফড়ার একটা গাঁও। ওই সময় ফিফড়ার গাঁও পাওয়ার আগে গাততনে একটা ফিফড়া বার হয়েছে। ইগে বার হইয়া উফরে উঠিয়া যেমনে দেখছে সুলাইমান তান সৈন্যবাহিনী লইয়া আইরা, ইগে বাকি সারা ফিফড়া হলরে কইছে, ও ফিফড়া হল, ও আমার সম্প্রদায়, জলদি গর্ত হামাও, গাত হামাও। সুলাইমান আইরা তান সৈন্যবাহিনী লইয়া দেখতা নাই আমরা রেফিসিয়া যাইবা গিয়া। কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যে এরা অনুভব করতা নাই আমরা রে মারিয়া যাইবা গিয়া। আমরা নবীর ক্ষমতা এর আগে আছে। সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মজলিসও বন। ওই সময় দেখুন একটা উট দৌড়াইয়া, উটর ঘরে একটা মানুষ উঠে আইয়া আল্লাহর নবীর সামনে তার মাথাওয়ালা নাল ফুটাইলিস পাওয়ার খাসা, আর উট বটি গেছে। বটিয়া আল্লাহর রসুল রেখর, ইয়া রাসূল আল্লাহ, হও যে মানুষ যে, আর এই মানুষটা হইল আমার মালিক। ও আল্লাহর রসুল, এ আমার উপরে জুলুম করে বেশ, আমাতনে খাম লয় বেশি, আমারে খানি রীতিমতো দেয় না, আর আমারে অত্যাচার করে। আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি সুবিচার করি দে। মালিক আওয়ার বাদে আল্লাহর রসুলে কইলা, এই মালিক রে, যে তোমার উঠে আমার কাছে এই অভিযোগ করছে, তুমি খাম লও বেশ, রীতিমতো খানি দেও না, জুলুম করো তার লগে। মালিকে শিকার আইছেন, শিকার আইয়া কইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমার উঠে যেখান কইছে আমি তার লগে এই ব্যবহার করি। আমি এখন আপনার লগে ওয়াদা করলাম, আজ তনে আমি আমার উটর লগে অন্যায় ব্যবহার করতাম না। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে দেখা যায় আমরার নবীর ক্ষমতাটা বেশ নাই। জীবজন্তুর বিচার করি দিরা উঠর, উঠে আইয়া খর নালিশ করছে, আল্লাহর নবী বিচার করি দিস। যাওয়ার পরে সাহাবা যারা উপস্থিত আসলা তারা কইলে, ইয়া রাসূলুল্লাহ,
সাধারণ একটা উট জন্তু, এই জন্তু আইয়া আপনারে শ্রদ্ধা খল্লা আপনার পাওয়ার তলে রাখি দিল, আর এক জন্তুয়ে যদি আপনারে শ্রদ্ধা করা সম্ভব হয়, তে আমরা মানুষ, আমরার উপরে আপনার তো অবদান অগণিত। এক সময় আছিল আমরা পরস্পরের মধ্যে কাজিয়া করতাম, মেয়ে সন্তান হইলে আমরা জিন্দা গাড়ি লইতাম, দিনে রাইতে মদ খাইতাম, বেবিচারের মধ্যে আমরা লিপ্ত থাকতাম। ই সম্পূর্ণ কুকর্মতনে আপনি আমরারে বাঁচাইয়া আজ সৎ রাস্তা টানছেন, অত বড় দায়িত্ব আপনার। আমরার হক হইল যে আপনারে আমরা শ্রদ্ধা করতাম। ও আল্লাহর রসুল উঠে কইলা না, শ্রদ্ধা করা আল্লাহ ব্যতীত কোনো মানুষরে শ্রদ্ধা করা এটা জায়েজ নাই। এবাদতর উপাসনার শ্রদ্ধা করা এটা জায়েজ নাই। যদি আল্লাহ ব্যতীত একজনে আরেকজনের শ্রদ্ধা করা সম্মান করা এটা জায়েজ হইত, তে আমি প্রত্যেক মহিলা অকলরে যারার বিয়া হয়ে গেছে এরারে নির্দেশ করলাম মনে যে ও মহিলা হল, ও বেটি নহল, ও স্ত্রী হল, তোমরার স্বামী অকলরে শ্রদ্ধা করো। লাও আমার তু আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমার তুল মার আতা আন তাস জুদালি জৌজিহা। গতিকে আমি তুমাতানুল্লাহ খান একজন মানুষ, তুমাতানোর ভাই, তুমাতান আমার মধ্যে ব্যবধান হইল গিয়া যে আমার কাছে আল্লাহর বহিয়ায় তুমি তাই না আমারে অত সম্মান দেখাইও না, সম্মান করিয়া আমারে শ্রদ্ধা করিও না, আর আমার সম্মান কোনোদিন ইলা করিও না যে সম্মানের কারণে একেবারে আমারে নিয়ে আসমানও উঠাইও না, আর নিচে লামাইলে আমারে ইলা আষাঢ় মারিও না যে একেবারে আমার খাম শেষ মাটির তলিন তাই। জেলা খ্রিস্টান হলে তারার নবীর মহব্বত ঈসা আলাইহিসসালামর ওলা মায়া করছেন, ওলা মহব্বত মায়া করি করি নিয়া তানে আসমানও উঠাই দিছ। কিলা উঠাইছেন? ঈসা আলাইহিসসালামরে তারা কইছেন যে তাই না আল্লাহর বেটা। এহুদি হলেও তারা মায়া করতে করতে উজাইর আলাইহিসসালামরেও কইছেন তুমিও আল্লাহর বেটা। ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। এরা দৈগুরু তারার নবী হলরে মায়া শ্রদ্ধা করা মহব্বত করা তারা সীমা লঙ্ঘন করিয়া করছে, সীমা অতিক্রম করছে, যার কারণে তারা প্রতবষ্ট হয়েছে। আল্লাহর নবী আমরা কইরা তুমি তাই আমারে ইলা হাওয়া দিও না, ইলা ফাম দিও না যে ওলা সম্মান আমারে করতে শ্রদ্ধা ইতা না। এখন বুজুর্গ হল, দুস্থ হল, আলহামদুলিল্লাহ আপনার ই মজলিসও আমি দেখি আর বহুত শিক্ষিত মানুষ আছেন, মুরব্বী হল আছেন। আল্লাহ আমরা জ্ঞান দিছে না, বিবেক দিছে। থোড়া যদি আমরা বিবেকে চিন্তা করি যে শ্রদ্ধা তো আল্লাহরে করা লাগে, আমার মতন মানুষ এনরে আমি শ্রদ্ধা করলে তো আমার ফায়দা হইতো না, তে আমি কিতা লাগি শ্রদ্ধা করতাম? ইনো কোনো মুসলাতো যাওয়া লাগতো না, আবে বিবেক কাটাও, জ্ঞান কাটাও, কাটাইয়া দেখো। আমরার বহুত মানুষ ইগুলা গুনার মধ্যে লিপ্ত আছেন। সাধারণ মানুষ আমরা লাখান এনে গিয়া শ্রদ্ধা কররা ইতাতনে আল্লাহ আমরারে বাঁচাইয়া রাখতো। তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানবতা খোয়াত আসলাম শ্রেষ্ঠ মানব। আমরার নবী তার মধ্যে মানবতার গুণ আল্লাহ বেশ রাখছে, সারা নবী হলতনে বেশ। আর এই গুণ যে মানুষের মধ্যে রইব হে আল্লাহরেও পাইব, একদিকে ইবাদত করতো আর একদিকে আল্লাহর মখলুকর খেদমত করতো। দুইটা যদি করে আল্লাহ পাইব। ইসলাম যে ধর্ম, এই ধর্মটা ও সীমিত নাই। আমরা মুসলমানের কিছু ধারণা করিয়া লইছি যে মনে হয় ও নমাজ রোজা হজ জকাত করিলেইলেও ইসলাম ধর্ম আমরা আদায় গেল। এর মধ্যে সীমিত নি? সীমিত নাই। এই ইমানর বাদে এই সাইডটা হইল ফরজ, ইগুন তো আপনি আদায় করবা। আর এর লগে লগে ইসলামর বিভিন্ন রাস্তা আছে, এই রাস্তার মধ্যে আপনার কমি রইত না। যদি কমি থাকে আপনি পূর্ণ মুসলমান হইতে পারতেন। যেমন একটা গুণ হইল মানবতার,
আমি আলহামদুলিল্লাহ এজ এ মুসলমান হিসাবে আমি একজন 5 ওয়াক্তর নমাজি। নমাজের মধ্যে আমার কোনো ত্রুটি নাই, কিন্তু আমি নমাজ পড়ার বাদে দেখা যায় সমাজের লগে উঠা বসা আমার অন্যায়, প্রতিবেশীর লগর ব্যবহার আমার অন্যায়। আমি নমাজ পড়ি আর নমাজ পড়ার বাদে আমার প্রতিবেশী যে পড়ুচর এর লগে আমি দরবার করিয়া, এর এগু যদি আমার বাড়িতে আইছে এগুলো বাড়ি মারি আমি মারি লইয়ার, গরু যদি আমার বাড়িতে আইছে দা দিয়ে আমি সেদ মারি খাটি লইয়ার। আমি যদি কোনো মানুষের কাছে ঋণ আনছি, বেটা আইয়া তাকদাদের আমি ঋণ দিয়া নইলে নমাজ পড়িয়ার ফাঁসক। এখন কইন আমি ফাঁসক নমাজ পড়িয়া আমার যদি এই ব্যবহার হয়, আমি প্রতিবেশীর জুলুম করিয়ার অত্যাচার করিয়ার মানুষের ঋণ আনিয়া আমি তারিখ করিয়ার রীতিমতো দিয়ার না, তে মানবতা আমার মধ্যে আইল নি? নমাজে তো আমারে ফরজতনে বাঁচাইল, আর আমি স্বভাবগত চরিত্র আমার মধ্যে আইতে হইলে আমি এগুলাতনে বিরত থাকা লাগবে। এর কারণে আল্লাহর রসুলে তান অন্য হাদিসের মধ্যে কইরা যে মানুষ ওলাইব যে তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট নাই, এরে জুলুম করে, এ কোনো সময় প্রকৃত মুসলমান নাই। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার আল্লাহ রসুলের কসম খাইরা, শপথ খাইরা যে মুসলমান নাই, মুসলমান নাই, মুসলমান নাই। সাহাবায়ে কইলা মান ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহর রসুল খে খার কথা আপনি অত তাকিদর সহিত গুরুত্ব আকারে কইন এ মুসলমান নাই, মুসলমান নাই, মুসলমান নাই। ও আল্লাহর রসুল উঠিয়া কইলা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার জুলুম অত্যাচার তনে নিরাপদে থাকে না, এ নমাজও পড়ে রোজাও রাখে, আল্লাহর রসুলে কইরা এ প্রকৃত মুসলমান নাই। তার মধ্যে মানবতা আইল নি? এই মানবতার গুণ যার মধ্যে যত বেশি রইব তত উচ্চ স্তরের মানুষ। গতিকে আমরা সমাজও আমরা কই যে অমুক উচ্চ স্তরের মানুষ, অমুক মধ্য স্তরের মানুষ, অমুক নিম্ন স্তরের মানুষ। কি কারণে? যে দেখি আর উচ্চ স্তরের যে মানুষ আলহামদুলিল্লাহ এই মানুষে নমাজ রোজার বাদে প্রতিবেশীর লগর ব্যবহার বালা, ও মুসলিমর লগর ব্যবহার বালা, মানুষের লগে লেনদেন বালা, মানুষের দুকা দেয় না, মিশা মাতে না, খেয়রের উপরে বদনাম উঠায় না। গতিকে এই স্বভাব চরিত্র যেটা উচ্চ স্তরের হইতে লাগে আওটাও দেখা যার, নমাজের দিকেও দেখা যার অ্যাডভান্স। গতিকে এই মানুষ উচ্চ স্তরের। এখন এর পরে যে মানুষের মধ্যে এই গুণটা মাত্রা হিসাবে কম হইব তারে কইব মধ্য স্তরের, আর যার মধ্যে গিয়া একেবারে নাই, এ নমাজও পড়ে না, তার প্রতিবেশীরে কিলা হে বালা পাইত, কোনো একটা মানবতার গুণ নাই। আমরা এই মানুষের হয় ইগু তো মানুষ নাই, মানুষের খাতারও নাই, ইগুরি আর মানুষ ধরিও না, ইলা কন্যানি সমাজও। হ্যাঁ, ই কথাটা আল্লাহ কুরআনে কইছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে বাহ্যিক চোখ খান সারা অঙ্গ আল্লাহ প্রত্যঙ্গ দিস, দেওয়ার পরেও এর মধ্যে মানবতার গুণ নাই, এই উচ্চ মানব নাই। আল্লাহ করে এরা উলাইকা, এই ধরনের মানুষ যারারে আমি খান দিছি, যারারে আমি অন্তর দিছি, যারারে আমি চোখ দিছি দৃষ্টির কারণে, এই সারা টাকার বাদে খান রে বালা জিনিসও ব্যবহার করেন না, দেখারে দৃষ্টিরে বালা জিনিসও ব্যবহার করেন না,
অন্তর রে বিবেক রে তার জ্ঞান রে বালা খামো লাগার না সকাল হওয়ার পরে তার বিবেকে খালার আইজ হে আপনার নিকটবর্তী বাজার যেখান অনুযায়িত গিয়া দোকানও বইয়া উফয়লা সেগুরে খাঞ্চি মারত কথা বুঝছেন নি বাড়িত প্লান বানাইয়ার আইজ যাইমু গিয়া ফয়লা শিকার সেগুরে করতাম ও আল্লাহর উলাইকা কাল্লা নাম এরা তো চতুষ্পদ জীবজন্তু তো নেও বত্তর বালহুম আদাল এরা থেকেও এরা নিম্ন স্তর মহতরম বুজুর্গ দুস্থ আমরার কারণে জরুরি হইল আমরা মানুষ হওয়ার লগে লগে শ্রেষ্ঠ মানুষ হইতাম আমরার মধ্যে মানবতা আইতো সৎ চরিত্র আইতো আল্লাহর মখলুকর প্রতি আমরার অন্তর আল্লাহ দয়া পয়দা করে দিত এরার আমরা সেবা করতাম আল্লাহর মখলুকর এই চেষ্টাটা আমরার মধ্যে থাকা জরুরি তেও গিয়ে আমরা এই দুনিয়াত শ্রেষ্ঠ মানুষ হইয়া থাকতাম পারমু মারা যাওয়ার বাদেও ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা স্থান যেটা হইব উচ্চই মহতরম বুজুর্গ দুস্থ মখলুকর খেদমত করা আওটাও আল্লাহ পাওয়ার একটা জরিয়া আপনার বাড়ির যদি আপনার একটা গরু থাকে ইগুরে খুব সুন্দরে যতন করেন লালন পালন করেন করলে দুনিয়া তো ফায়দা পাইবা যে ইগু গাই গরু হইলে গিয়ে দুধ দিব খাইবা বলদ গরু হইলে ইগুর দ্বারা আপনি আল বাইবা ইগুর দ্বারা আপনি গাড়ি টানিবা রীতিমতে তারে সেবা করেন সেবা করলে আপনি তার দ্বারা উপকৃত হইবা দুনিয়া তো মখলুকর খেদমত করবার লাগি আল্লাহ আমরা কইয়া দিছে যদি করিতে আমরা উচ্চ স্তরের মানুষ হই সহিহ বুখারী শরীফের হাদিস বনি ইসরাইলের মধ্যে এক মহিলা এই মহিলা বেশ্যা বেটি আছে দিনে রাইতে বেশ্যাগিরি করা আর পয়সা উপার্জন করা এই মহিলার নেকি নাই সারা গুনাহ আল্লাহ এই মহিলারে তাইর নামায় আমালত দুজখী লেখি লইছে ফরিস্তায় লেখিয়া তৈছেন দুজখী ব্যস্ত যাওয়ার কোনো রাস্তা নাই এই পতিতা মহিলা এই বেশ্যা মহিলা একদিন ৮০০০ যাইতে সময় গরমর দিন একটা কুকুর দেখলো রাস্তাত ফড়িয়া ইগে পিপাসায় কুকুরে তো জিফরে এমনিও বার করে আর বেশ বার করছে মারা যাইব এ হাফের দতে এই কুকুরের অবস্থা দেখিয়া এই মহিলার অন্তর দরদ আইল বেটিয়ে ওদিকে ওদিকে চাইয়া দেখলো পানির জায়গা আছে দেখলো তুলা আগে একটা কুয়ার কাছাত গেল গিয়া দেখলো পানি উঠাইবার রাস্তা নাই তো কোনো বর্ণনা তাই এই বেটিয়ে তাইর মোজা আছিল চামড়ার এই মোজা অক্টারে খাতরিয়া ফিতা বানাইছে ফিতা বানাইয়া অক্সা দি রশি বানাইয়া বাল্টি আছিল বাল্টিত লাগাইয়া কুয়াতনে পানি উঠাইয়া এই কুকুরে পানি খাওয়াইছে খাওয়ানির ভাবে কুকুরটা জিন্দা হয়েছে কুকুর উঠিছে আরাম পাইছে গেছে গিয়া এই মহিলা মারা যাওয়ার বাদে এই মহিলারে আল্লাহ তাআলা বেহেশত দাখিল করল আমরার নবীরে সাহাবায়ে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ই বেটির তো নেকিও নাই বলে আল্লাহর যে মখলুক এই কুকুরে পানি খাওয়ানিটা আল্লাহর কাছে পছন্দ আইছে আর এক খামর কারণে আল্লাহ তাআলা এই মহিলার সারা জিন্দেগির অবৈধ বেবিচার জিনাটারে আল্লাহ তাআলা মাফ করে দিলেন সুবহানাল্লাহ হুজুরে আপনি কইতা পারতা নাই আপনি ওলা এক নেকি করবা আল্লাহর কাছে আপনার অনুভব নাই কিন্তু আল্লাহর কাছে বড় মকবুল আল্লাহ আপনারে মাফ করে দিলেই তো আরেক মহিলা যে মহিলা দিনে রাইতে ইবাদত করত রোজা রাখতো নামাজ পড়ত ইফতারের সময় মেকুরে আইয়া এই বেটিরে সাতাইতো মিয়াও মিয়াও করতো বেটির একদিন গুছা উঠিল মেকুরিকু বান্ধিয়া থই দিস বলে সারাদিনে ইফতার করিয়া তুই নাইয়া যন্ত্রণা দেশ বান্ধিয়া থইছে বেটিয়ার জানেও না ইগুরে খানি দিছে না বান্ধন রইছে মেকুর মারা গেছে
আল্লাহর কাছে এই মহিলার নেক আমল পছন্দ নাই। আল্লাহর এক জন্তু সৃষ্ট মেকুরে বান্ধিয়া রাখিয়া উপবাসে মারার কারণে আল্লাহ নারাজ হইয়া এই মহিলারে আল্লাহ তাআলায় দুজখের মধ্যে দাখিল করছে, প্রবেশ করাইছে। সাহাবা কইলা, ইয়া রাসূলুল্লাহ, অত নেকির কাম আর এই মহিলারে আল্লাহ দুজখ দিলেইল বলে এই আমল যে আল্লাহর মখলুকর লগে এই ব্যবহারের কারণে আল্লাহ তাআলায় দুজখ দিছে। আমি যে হাদিস শরীফ আপনার সামনে পড়িছি, আমি শেষ করিলে আর 9টা বাজিবার সময় হয়ে গেছে। আর আপনারা তো মাগরিব তনে লইয়া সারা 3 ঘন্টার উপরে হয়ে গেছে। আর আমি হবে আপনারা সামনে আইছি, লম্বা ওয়াজ নসিহত করাটা আল্লাহর নসিলেও হইছেন, তুমি জানিলা লম্বা ওয়াজ করিও না। যে ওয়াজ করলে মানুষ বিরক্ত হয়ে যায়, ইলা ওয়াজ করিও না। আমি তো আপনার আর ইনো জানি না, ইটাত সারারাই তো ওয়াজ হয়নি, আগে হইতো, এখনো মনে হয় কোনোখানো হয়, এখনো কিছু জায়গা তো। কারণ এলানও কইবা যে আগামী কল্য দিবারাত্র সকাল 10 কোটিকা হইতে পরের দিন 10 কোটিকা পর্যন্ত বলা হয় না। দেখো ও বালা খামোশ শয়তানে মানুষের বুদ্ধি দিয়ে ইটা ওয়াজ একদম বেকার। ও আপনারা যে অন বইছ ধৈর্য ধরিয়া আপনারা আমি ধন্যবাদ দিয়ার, কিন্তু আওটাও নাই, অত লম্বা হইতো না, একেবারে শর্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা একদম বালা বালা কথা হইতো, শর্ট ওয়াজ হইতো, তো আপনার আর মনে রইব। আর অত লম্বা ওয়াজ যদি হয় হবা হামাইব আর হবা যাইব বার ইয়া মনে রইতো না, মনে রইবন মাতন না, মনে রইতো না। তে আমি আপনার আর ইবাদত নতুন হিসাবে আইছি। 1 নম্বর 2 নম্বর হইল আপনার আর ইবাজুর মানুষে ও ফার লাইন ফাড়ি দিয়ালে হিবাজুরে হই না আসাম। আর হিবায়তনে আইলে যারা আমরা খেসকুটু আছে ইতাই কইবা আমরা দেশও যাইয়ার। আরে ই খাসালিয়েন কিতা আরেক দেশ নি, আর ব্রহ্মপুত্র বেলি আরেক দেশ নি, কিন্তু হৌ ফুরানা যে একটা আমরা ইয়র হইয়া গেছে সম্পর্ক, যে ইনো আইলেও ইনতনে মানুষ দেশ হইতে বোঝা যাইতো হফার সিলেট, হ্যাঁ অতাত যাইতা মানুষ ও হইতা দেশও যাইয়ার। তো আপনার আর ইতাত নতুন আইছি জানিয়ার না, ও মৌলানা আলিমুদ্দিন সাহেব তাই আমার খাস ছাত্রসকলের লগর আমার কাছে যদিও পড়িছেন না, তো তাই আপনারা সামনে আমার তুলা পরিচয় দিয়া গেছেন, পরিচয় আপনারা পাইলিছেন। আর আমি সামান্য পরিচয় আপনারা দিলেই আমার, আমি হুজাই জলালিয়া মাদ্রাসাত 18 বছর আল্লাহর হুকুমে পড়াইছি, একবারে নিচেতন লইয়া উপর পর্যন্ত। হুজাই মাদ্রাসার শিক্ষা সঞ্চালকও আসলাম। 2002 সনে আমি হুজাই মাদ্রাসাতনে বারোই গেছি, আল্লাহর হুকুম হয়েছে। বারণির পরে আমি বঙ্গাইগাঁওর এক মাদ্রাসা দারুল উলুম বালাপাড়া অন 1 বছর বুখারি শরীফ পড়াইছি। এরপরে আমি ইন্তনে আইছি বাড়ির অসুবিধায় আইয়া। বর্তমান আমার ব্যস্ততা হইল অল আসাম তালিমি তরক্কি বোর্ড, একটা বোর্ড আছে। এই বোর্ডর অন্তর্ভুক্ত আসামর প্রায় 250 মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর মধ্যে আপনার আর এই অঞ্চলের আও মাদ্রাসা আছে, আবু আমরা সহায় দিয়ার না, নতুন 3 বছর হয়েছে পরীক্ষা দেওয়ার। ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনার আর মাদ্রাসার একটা সহায় দিম বৌডতনে। বাকি আপনার আর শাহবাদ আছে, আরও মাদ্রাসা সকল আছে, করিমগঞ্জেরও আছে, খাসাড়েরও আছে। এই মাদ্রাসাত আমার লগে বৌডো আরও উলামা আছেন 7 জন। ও মাদ্রাসাগুলোর ফড়া ইন্সপেকশন করা, পরীক্ষা লওয়া 6 মাইয়া বছরিয়া, এই দায়িত্ব হইল আমার। এর লগে জমিয়তর জিম্মাদারি আছে। আর তার লগে আমার দায়িত্ব হইল ও আসামর কোনায় কোনায় গুড়িয়া শরীয়ত বিরোধী যেটা জিনিস সকল দেখা যায় ওটা সামনে রাখিয়া আমি ওয়াজও বয়ান করি। আর 2 বছরে ওটা জমাইয়া 3 বছরে লেখিয়া মানুষের সামনে কিতাব আকারে ওখান প্রকাশ করি। তো এই বিষয়ে আমার আলহামদুলিল্লাহ বহুত কিতাব আপনার দুয়ায় প্রকাশ পাইছে আসামি ভাষায়। আর আপনার ইনো তো আসামি চলতো না।
আর আপনারারে একটা খুশখবরি দিয়া যায় আর আগামী বছর পাইবা আমার একটা কিতাব হইল 26 সূরা ফাজাইল মানজিল আর দোয়ায়ে মাসুরা দৈনন্দিন জীবনের কোন মুহূর্তে কোন দোয়া পড়ি তার সারা দোয়া আছে আর তার অর্থও আছে। এই কিতাবটা বরাকবালির বহুত উলামায় দেখি আমারও কইছেন যে হুজুরি গো আপনি বাংলা করেন, আমরা এইগুতনে বঞ্চিত। বেঙ্গলর ও এখন আমারে ফোন করছেন এক মৌলানা আনসার আলম সাহেব, ইনর উলামা হলে চিনবা হুজাই মাদ্রাসাত আসলা বহুত জয়ীদ আলিম আর আরবি সাহিত্যিক। এই কইছেন যে আপনি এই কিতাবটা বাংলা করেন, আমার বাঙ্গালো মানুষে এই দোয়ার কিতাবটা চাইরা আপনার দোয়ায় আমি এই কিতাব বাংলা করিলিস। আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমার যদি কইন আমি পিওর আসামি ভাষায় বয়ান করতাম আসামিতেও পারমু, কইন যদি পিওর বাংলা ভাষায়ও কইতাম বাংলাও পারমু, উর্দু কইলে উর্দুও পারমু। ফার্সি তো আজকাল চলে না, ফার্সিত ওলা মেহনত করছি, ফার্সি ভাষায় লেকচার দেওয়া এখনো মনে আছে। আরবিত তো আলহামদুলিল্লাহ নিজের ভাষা লাগানো পারমু, কোনো অসুবিধা নাই। তো আপনারা দোয়া করবা আমার এই কিতাবটা আগামী রোজার বাদে আপনারা পাইবা চ্যানেলে। কিছু কপি ফ্রি থাকবো, ফ্রি যে একটা থাকবো আমি ইনর মাদ্রাসা হলো দিমু, আপনারা পাইবা। আর এর লগে লগে আমার আরেকটা ব্যস্ততা হইল খালি আপনারা দোয়া করতা। আমরার আসামও বড় বড় মাদ্রাসা সকল আছে, ইবাই আপনার বাসখান্দি রতনপুর দৌড়ায় হদিস আছে না, বখারি খতম হয় প্রত্যেক বছর হয় না। মানুষে সকল খানো আমার এখন বলে মুফতি সাহেব ও যে মাদ্রাসাতে আপনারা বখারি পড়ায়, বখারিত কিতা আমরা তো জানি না, ও আপনারা জানোই না, ছাত্রই জানোই। খালি বখারি না, যতটা মাদ্রাসাত ফলানি হয় মাদ্রাসাত সারা শিক্ষা আছে, যতটা তোর শিক্ষা দুনিয়াত দেওয়া হয় সারা ফলানি হয়। কিন্তু এর লগে লগে দিনের শিক্ষার মধ্যে মাসলা মাসাইল ব্যবসা বাণিজ্য ইটা সারা আপনি কিলা কারবার কর্তা ফলানি হয়। কিন্তু ফড়নে আলা ফলানে আলা আমরা কারবার করি না, বড় কারবারই নাই। কারবার করা আপনারা সাধারণ মানুষের শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, আপনারা মুসলা জানেন না। ও মুসলা না জানার কারণে আপনারা আমরাও কইয়ার না, এগুলো দুইশো হইল আমরা আপনি কইরা ব্যাংকর ইন্টারেস্ট এগুলো যাই যাচ্ছে। তো মুসলা জানরা না, আমরা জানাইয়ার না। সেভিংস অ্যাকাউন্টও পয়সা রাখলা আগুত একটা সুদার আগু আপনি কইরা খাওয়া যাই যাচ্ছে। আপনার জরুরত পড়ছে আমরার আসামর মানুষ মুসলমান ওর বড় একটা বৃহৎ সংখ্যা হইল কৃষিজীবী, খেতিয়ক নাই মাতন না। আপনি আমার দেখা যার বাড়িতে 1 বিঘা মাটি আছে, সুপারির বাগান আছে, আমি এর উপরে চলিয়া আমার বাগানি গো এখন বন্ধক দেওয়া লাগে। বন্ধকর মুসলা কোনোদিন আমি আমার ইমাম সাহেবরে জিজ্ঞাসলাম নি বা ওয়াজও খেয়েও কইসলা নি, মাতন না মাতো না খানে আমরা বন্ধক দিয়াম না নি বাড়ির সুপারি বাগান। আরে জুড়ে মাতন নাকি আপনারা ক্ষেতর মাটিও বন্ধক দেই না নি? আপনারা ইতাত 1 বিঘা ক্ষেতর মাটি বন্ধক দিলে কত টাকা পাওয়া যায়? হ্যাঁ বন্ধক বন্ধক 40-50 হাজার টাকা। আমি সংক্ষেপে এই মুসলাটা আপনারা কইলাই, বন্ধক যে পদ্ধতি আমরা চলে অগুরে বদলাইলাই তুলা বদলাইয়া আর যেমন আপনার 1 বিঘা মাটি আমারে বন্ধক দিতা 50,000 টাকা, আমি আপনারে কইমু এই 50,000 টাকা আমি আপনার কাছে ঋণ থাকবো। আর মাটিগু আপনারে দিবা, আপনি আমারে দিবা ইগু মজবুতির লাগি। আর এই মাটিটা যে আমি খেত করি খাইমু পাইকাস তো বুঝইন, এই মাটির পাইকাস আমারে 1,000 টাকা এখন আপনি দিলেইবা। আমি 1,000 টাকা আপনারে দিলেইলাম, আপনার মাটি এখন খেত করি খাইলাম, আমার 50,000 আপনার কাছে ফুরা থাকলো। আগামী বছর আপনি রিটার্ন করতে পারলা না, আবার এই মাটি আমি 1,000 টাকা আপনারে দিমু পাইকাস বাড়া দিয়া মাটি খেত করি খাইও, মাটির ফায়দাটা আমি 1,000 টনে উঠাইয়ার। আর যেদিন আপনি আমার 50,000 ঋণ ঘুরাইবা ফুরা ইনতনে আর পয়সা কাটা নাই,
এই পদ্ধতি অবলম্বন করিলেই বা আপনার আর যাই হয়ে যাব। মহতরম বুজুর্গ দুস্থ, সময় শেষ, আমরা হিবা যাইতাম গিয়া। আর আপনার আর দস্তার বন্দি আছে। আমি যে হাদিস শরীফ পড়িছি এর অর্থ রয়েছে, আমি খালি বাবার তো সামান্য আপনারা সামনে প্রকাশ করছি। এখন সময়ে দের না, আল্লাহ তাআলা আপনারা তৌফিক দিত, আমারেও তৌফিক দিত। আর কোনোদিন যদি জিন্দা থাকি আপনারা ডাকেন, আমিও যদি আইতে দেখা যাইব। ও আরেকটা দোয়া আমি চাইছিলাম, ও বুখারী শরীফ, বুখারী শরীফর আরবিত 1000-এর উপরে ব্যাখ্যা আছে। এখন ব্যাখ্যা অত বড়, 500-600 খণ্ড শেষ করিলি। আর আমি উর্দু ভাষা তো আছে, বাংলাত শুধু বুখারী শরীফর অর্থ আছে, ব্যাখ্যা নাই। আপনার আর দোয়ায় আমি আসামি ভাষায় বুখারী শরীফর ব্যাখ্যা আরম্ভ করিয়া এই লকডাউনও এক ফারার ব্যাখ্যা 600 পেজ হয়েছে, পুরা করি লাইছি। রোজার বাদে সাফা হইব। কোনো ই বরাক বেলির যদি কোনো আলিম তাকইন ওখানরে বাংলা করবার, তে তাইন খরণ জানি তো কোনোদিন আপনারা বুধ পাইবা যে ই রতনপুর বখারিত কিতাব পড়া হয়, বাসখান্দিত কিতাব পড়া হয়, হুজাইত কিতাব পড়া হয়, জয়নগর কিতাব পড়া হয়। বখারি কান পড়িলে ও যে আমরার মধ্যে বিভিন্ন দলাদলি নাইনি, অমুকে অমুকরে ওতা কইরা ইমাম মানিয়ার না, ওতা মানিয়ার না। বখারি ওখান যে সময় ব্যাখ্যা পড়িবা সারা বুঝিলে এবার দরবার নাই। আল্লাহ তাআলায় আমরা সারারে সহি বুঝ দিত, সমঝ দিত, আকল দিত, বিবেক দিত, নেক আমলর তৌফিক দিত। আর মা বইনকলরে আমি একটা দোয়া কইয়া শেষ করিলে আর আপনার হাফিজ গুরুতা আনুকা, তুমি তাইন প্রত্যেক দিন সকালে ফজরের বাদে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পড়িও। এই দোয়া পড়িলে বিকাল পর্যন্ত আল্লাহ নিরাপদে রাখবো। মাগরিবর বাদে আবার এই দোয়া পড়িও। দোয়া পড়ার পরে আল্লাহ ফজর পর্যন্ত নিরাপদে রাখবো। আল্লাহ কয় এই দোয়া যে মানুষে পড়িব, নবিয়ে কইরা আল্লাহ এই মানুষরে তার জিম্মাদারি লইলায়, দায়িত্বত লইলায়। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।